বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু বাংলাদেশের আবহাওয়া খুবই খারাপ। আর এই বৃষ্টির কারণে আমি বাজার টাজার করতে পারছি না। আর যেহেতু বাজার করতে পারছি না, তো কি রান্না করব খুব টেনশনেই ছিলাম। আর বাজার করতে না পারার মূল কারণ হলো আমার বাজার করার মতো কোনো লোক নেই আমার ফ্যামিলিতে। আর জানেনই তো আমার ফ্যামিলির সবাই কিন্তু বাহিরে থাকে, তাই আমরা নিজেরাই কিন্তু বাজার করে খাই। তো একটু সমস্যা হলে আমরা কিন্তু বাজারের সংকটে পড়ে যাই অনেকটা। যাই হোক, এই কিছুদিন আগে পুঁইশাক এনেছিলাম বাজার থেকে। ওই পুঁইশাক খাওয়ার পরে ডাঁটাগুলোকে আমি একটা টবের মধ্যে পুঁতে রাখছিলাম। মানে আমার কোনো নির্দিষ্ট কোনো বাগান টাগান নাই, একটা টবে রাখছিলাম কয়েকটা। যাই হোক, এই কয়েকটা ডাঁটা থেকে মাশাল্লাহ অনেকগুলো পুঁইশাক হয়েছে। আর আজকে আমার বিপদের দিনে কাজে লাগতেছে। আর আজকে আমার বাসায় কাজের যে আমার হেল্পিং হ্যান্ড যে বাবিটা আছে, উনি খুব অসুস্থ, উনি আসতে পারে নাই। তো এজন্য আমি নিজেই কাটতে বসে গেছি। আর আমি বসে কাজ করতে পারি না, দাঁড়িয়ে কাজ করাটাই কিন্তু আমার কাছে ভালো লাগে। আর এই ডাটাগুলো অনেকটা শক্ত, এগুলা দিব না, এগুলো আবার কিন্তু অন্য টবে লাগিয়ে নিব। পোশাক কিন্তু হইতে বেশি সময় লাগে না, বেশি দিনও লাগে না, এগুলা খুব দ্রুত হয়ে যায়। আর তেমন একটা কিন্তু যত্ন নেওয়া লাগে না পুঁইশাক চাষ করতে, তেমন একটা যত্ন লাগে না। দেখুন এগুলা কিন্তু এত লম্বা ছিল, এগুলাতে কিন্তু চারা গজায় গেছে। যাই হোক, এগুলাকে আমি আবার আরো অন্য টবে লাগিয়ে নিব। এই জন্য এগুলোকে একটু পিস পিস করে রাখতেছি। আর আমি পাতাগুলোকে আলাদা রাখছি, আর এই যে ডাঁটাগুলোকে আলাদা কেটে রাখতেছি, কারণ ডাঁটাগুলো কিন্তু রান্নার সময় সিদ্ধ হতে সময় লাগবে, এই জন্য ওইগুলোকে আমি একটু আলাদা করে কাটতেছি। এই যে পুঁইশাকের পাতাগুলো আমি নিয়ে নিয়েছি। আর এদের ডাটা কিন্তু খুব বেশি দিব না, কারণ যে নরম অংশগুলো দিব ওইগুলা এদিকে কেটে রাখছি। আর এই যে এখানে রাখছি ডাটা, এগুলো কিন্তু খুব শক্ত ডাটা, এগুলো আবার যদি পুঁতে দিই তাহলে কিন্তু আবার চারা গজাবে। এই জন্য এগুলোকে রেখে দিলাম, আমি আবার লাগিয়ে নিব। পুঁইশাকে শুধু পুঁইশাক দিলে আমার ভালো লাগে না। আমার মনে হয় আমি এমনি তো যে কোনো সবজি রান্নাতে বা যে কোনো তরকারি রান্না করতে আলুটা বেশি পছন্দ করি। কারণ কেন জানি না, আমার মনে হয় আলুটা দিলে স্বাদটা একটু বেশি হয়। আমি সব কিছুতেই কিন্তু আলুটা দেই বেশি করে, মানে বেশি করে না দিলেও হালকা এক দুইটা আলু দিবই দিব। আর এই আলুগুলো দেখতে ছোট হলো, এগুলা কিন্তু আমাদের দেশি, একদম যে দেশি আলুটা না। এটা হলো এই যে ডায়মন্ড আলু, যেটা ওইটার মাঝে ছোট সাইজের যে আলুটা আছে এটা। এটা কিন্তু টেস্টটা খারাপ না, ভালোই হয়। আমি আলুটা কেটে নিয়েছি, এখানে আমি খুব বেশি আলু দিব না। যাই হোক, একটা রান্না করা যে আসলে কত কঠিন কাজ, এটা সব পুরুষ মানুষ তো আর বুঝে না। অবশ্য যারা রান্না করে তারা কিন্তু ঠিকই বোঝে। একটা তরকারি রান্না করতে, খাইতে তো সময় লাগে না, কিন্তু রান্না করতে বা রেডি করতে যে কত সময় লাগে। কিচেনের অর্ধেকটা সময়ই কিন্তু চলে যায় আমাদের তরকারিগুলো রেডি করতে করতে। যদিও এগুলো কাজ আমি তেমন একটা করি না, আমার হেল্পিং হ্যান্ড আছেন, আমার হেল্পিং হ্যান্ড একজন ভাবি আছেন, উনি করেন। উনি অসুস্থ থাকার কারণে আজকে সব কাজগুলোই আমার করা লাগতেছে। আজকের ভিডিওটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে বলবেন, কারণ আজকে কিন্তু একটু আমি ভিন্ন রকম ভাবে ভিডিওটা বানাচ্ছি, জানি না কেমন হবে। আর আমার এই ভিডিও বানানোর কোনো আইডিয়াও নাই। নর্মালি আমি যে ভিডিও বানাই সে ভিডিওটা কিন্তু আগে ভিডিও করি আর পরে ভয়েস ওভার দিই। আর এবার কিন্তু আমি সরাসরি কাজ করছি, আর এই একদিকে আপনাদের সাথেও কথা বলছি। যেহেতু আজকে আমার বাসায় কেউ নেই, আমি একদম একা একা। কারণ অন্য বাসায় কোনো মেহমান বা অতিথি কেউ থাকলে পরে দেখা যায় বাচ্চাদের চিল্লাপাল্লা থাকে, তাহলে কিন্তু সরাসরি ভয়েসটা দেওয়া যায় না, অন্যান্য শব্দ উঠে যায়। আজকে যেহেতু আমি কিচেনে একা একা রান্না করছি, তাই ভাবলাম আজকে সরাসরি ভাবে কাজ করে করে আপনাদের সাথে কথা বলি। আমার কাছে কেন জানি বিলাতি ধনেপাতাটা তেমন একটা ভালো লাগে না, হয়তো প্রথম প্রথম যখন নতুন বের হয় তখন একটু ভালো লাগে, কিন্তু তারপরে আর এই বিলাতি ধনেপাতাটা আমার একদমই ভালো লাগে না। সবচেয়ে দেশি ধনেপাতাটা আমি বেশি পছন্দ করি। আর দেশি ধনেপাতাটা আমি ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করে রাখছিলাম, কিন্তু ওগুলা শেষ হয়ে গেছে। এখন না, নিরুপায় হয়ে এইগুলাই খেতে হচ্ছে আমার।
রান্না হলো একটা আর্ট, অনেকে অনেকভাবেই রান্না করেন। আমি নর্মালি এটা আমার বাসার জন্যই রান্না করছি। আমি আসলে মানুষকে শেখানোর মতন কোনো যোগ্যতাই আমার নেই। আমি কি শেখাবো? আমি যে প্রতিদিন যে রান্নাগুলা করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি মজে যায়। আর এই তো আমার সুন্দর একটা মশলার বাটা। এই মশলার বাটার থেকে আমি এখন একটু একটু করে মশলা দিয়ে দিব। আজকের পুঁই শাকটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্নাটা আমার বেশি পছন্দ। আপনাদের কার কিভাবে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আসলে পুঁই শাকটা আমার খুব বেশি পছন্দ সেটা বলবো না। আমি শাক কিন্তু তেমন একটা আমার কোনো শাকই তেমন পছন্দ না, কিন্তু খাই। তারপরও কোনো কিছু আবার যে খাই না এমন না। ছোটবেলায় কিন্তু একদমই শাক খেতে চাইতাম না, কিন্তু এখন তো বুঝি শাক খাওয়াটা শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য কতটা ভালো। এই জন্য শাক সবজি খাওয়ার বেশি বেশি করে চেষ্টা করি। সুস্থ থাকার জন্য হলো আমাদেরকে শাক সবজিটা একটু খেতে হবে। আমি কিন্তু চিংড়িটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে দিচ্ছি, যেহেতু চিংড়ি মাছটা আগে আমি শুকনা তেলে ভাজিনি। আলু আর পুঁই শাকের ডাঁটার অংশটা দিয়ে দিচ্ছি, কারণ এই পুঁই শাকের ডাঁটা আর আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। শাকটা কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আর এই ডাঁটা আর আলুটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে। এখানে ডাঁটা আর আলুটা কিন্তু প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 5 থেকে 6 মিনিটের মতন এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি একটা টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোটা সম্পূর্ণ অপশনাল, থাকলে দিতে পারেন, না থাকলে না দিতে পারেন। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর শাকটা দেওয়ার পরে পুঁই শাকটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর প্রথমে শাক আর আলুর সাথে দিলে মানে শাকটা কিন্তু ওভার কুক হয়ে যায়, আর ওভার কুক হয়ে গেলে ওইগুলা খেতে আমার কাছে জানি কেন জানি বেশি ভালো লাগে না। হালকা একটু কাঁচা কাঁচা টাইপের থাকবে তাইলে কিন্তু, বা একটু ঝুল ঝুল থাকবে, ওইটা কিন্তু ভালো লাগে। আমি যেহেতু মরিচের গুঁড়োটা একদম কম দিয়েছি, কারণ গুঁড়া মরিচের জালটা আমার বেশি ভালো লাগে না। আমি কাঁচা মরিচের জালটা বেশি পছন্দ করি, তাই আমি বেশ কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এই জাল মশলা তেল যাই বলেন না কেন, এগুলা কিন্তু প্রত্যেকে যার যার পছন্দ অনুযায়ী এগুলা দিয়ে রান্না করা লাগে। আমি আমার পছন্দ আমার মতো করে রান্না করছি। আমার পুঁই শাক রান্নাতে একটু ঝুল ঝুল থাকবে, যেটুকু ঝুল আছে এগুলো কিন্তু শুকাই যাবে। এজন্য আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখন যেহেতু একটু আমার কাছে সময় কম, এজন্য ঠান্ডা পানিটাই দিয়ে দিয়েছি। এবার আমি 4 থেকে 5 মিনিট এগুলোকে রান্না করলে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে।
এই তরকারিতে ধনেপাতা ছাড়াও কিন্তু এটা খেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে যেহেতু বিলাতি ধনেপাতা আছে আর অনেকগুলাই আছে, এগুলো না দিলে না খেলে নষ্ট হয়ে যাবে, এজন্য আমি কিছু বিলাতি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আর এটা যদি দেশি ধনেপাতা হতো তো আমি কিন্তু দিয়েই কিন্তু নামিয়ে নিতাম, যেহেতু বিলাতি ধনেপাতা তাই একটু দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পরে কিন্তু আমি চুলা থেকে নামাবো। ওই বিলাতি ধনেপাতাটা কিন্তু একটু শক্ত টাইপের, একটু জাল দিলে এটা ফ্লেভারটা বের হয়, আমার কাছে মনে হয় আর কি। দেখুন, আমি জানি না আপনাদের কাছে এটা তরকারি কালারটা কেমন লাগছে, একদম তেল মশলা কম, মশলা তো নামমাত্র মশলা দিয়েছি, একদম পাতলা পাতলা ঝোল। তরকারিটা কিন্তু আসলে খুবই হেলদি একটা তরকারি। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে কিন্তু আমি ভিডিওটা করছি, এই যে একদিকে রান্না করছি আর একদিকে আপনাদের সাথে কথা বলছি।